এটা শুধু হজরত আদম আলাইসালামের গল্প না, এটা তার সৃষ্টির আগের এক অজানা সময়ের আসল ঘটনা। যে সময় পৃথিবীতে কোনো মানুষ হাঁটাচলা করত না, সেই সময় অন্য কিছু এই পৃথিবীতে রাজত্ব করত। তারা ছিল জিন জাতি। তারা বিদ্রোহ করল, ফেরেশতাদের সাথে লড়াই করল। ফেরেশতারা তাদেরকে পৃথিবীর দূর দূরান্তের কোণায় তাড়িয়ে দিলেন। তারপর একদিন আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। আর সেই মুহূর্ত থেকেই সব কিছু একদম বদলে গেল। মাটি থেকে একটা দেহ তৈরি করা হলো, কিন্তু সেই দেহটা কোনো সাধারণ দেহ ছিল না। ফেরেশতারা সবাই সিজদায় পড়ে গেলেন, কিন্তু একজন প্রত্যাখ্যান করলেন। তার নাম ছিল ইবলীস। সে বলল, আমি তার চেয়ে উত্তম, কারণ আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আর তাকে মাটি থেকে। ইতিহাসের প্রথম বর্ণবাদী ছিল সে। শয়তান তার উৎস নিয়ে গর্ব করল, আর এই কারণেই মানুষকে পৃথিবীতে পাঠানো হলো। কিন্তু এটাও আল্লাহর পরিকল্পনা ছিল। আপনি দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা নবীদের গল্পের সিরিজ চালিয়ে যাচ্ছি। ভিডিওগুলো চালিয়ে যেতে আপনার সাপোর্ট খুব জরুরি। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। একটু ভেবে দেখুন তো, এমন একটা সময় যখন ইতিহাস এখনো লেখা শুরু হয়নি, যখন মানুষের নামটাও কোথাও ছিল না। পৃথিবী ছিল, আকাশ ছিল, পাহাড় ছিল, নদী ছিল, কিন্তু কোথাও একজন মানুষও ছিল না। তাহলে কি এই পৃথিবী খালি ছিল? না, একদমই না। কোরআন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে। ফেরেশতাদের মুখ দিয়ে যখন আল্লাহ ফেরেশতাদের জানালেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন, তখন তারা তাড়াতাড়ি বলে উঠলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? মানুষ তখনও সৃষ্টি হয়নি, কিন্তু ফেরেশতারা এমনভাবে বললেন যেন তারা আগে থেকেই দেখে ফেলেছেন যে এই সৃষ্টি রক্তপাত ঘটাবে। তাদের এই কথা বলার পেছনে নিশ্চয়ই আগের কোনো অভিজ্ঞতা ছিল। ইসলামী আলেমরা এই বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করেন, মানুষের আগে অন্য কিছু সৃষ্টি পৃথিবীতে বাস করত। সেই সৃষ্টি ছিল জিন। জিনকে আল্লাহ আগুন থেকে তৈরি করেছেন। তিনি তাদেরকে বুদ্ধি, ইচ্ছা শক্তি আর স্বাধীনতা দিয়েছেন, ঠিক যেমন পরে মানুষকে দেবেন। ইসলামী আলেম আর তাফসীরের বই অনুসারে আদম আলাইহিসসালামের আগে জিনরাই পৃথিবী শাসন করত। এই পৃথিবীটা তাদেরই ছিল। তারা পাহাড় পার হয়েছে, সমুদ্র পাড়ি দিয়েছে, জাতি গড়েছে, বসতি তৈরি করেছে, সমাজ গড়ে উঠেছে আর ক্ষমতার লড়াই শুরু হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা অসুখ দেখা দিল। অহংকারের উপর ভিত্তি করে লোভ বাড়তে লাগল। শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলতে লাগল। লুটপাট শুরু হলো, যুদ্ধ বেঁধে গেল, রক্ত ঝরতে লাগল। যে পৃথিবীটা একসময় শান্তির জায়গা ছিল, সেটা এখন রক্তের ময়দান হয়ে গেল। জিনরা একে অপরের সাথে লড়াই করত আর হিংসা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল। তবে তাদের মধ্যেও কিছু বিশেষ জিন ছিল যারা আল্লাহর ইবাদত করত আর অনুগত থাকত। তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন আজাজেল। তিনি জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকতেন। ইবলিস, যাকে তখন আজাজেল বলা হতো, তিনিও জিন ছিলেন। অন্যদের মতো তিনিও আগুন থেকে তৈরি, কিন্তু তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। তিনি নিজের জাতিকে পেছনে ফেলে দিয়েছিলেন। তিনি রক্তপাত করেননি, বিদ্রোহ করেননি, বরং এমন ইবাদত করতেন যে বলা যায় কোনো ফেরেশতাও তার ধারে কাছে যেতে পারত না। ইসলামী আলেমদের বর্ণনা অনুসারে আজাজেল পৃথিবীতে, আকাশে, সমুদ্রে, পাহাড়ে এমন কোনো জায়গা বাকি রাখেননি যেখানে তিনি সিজদা করেননি। সব জায়গায় তাসবিহ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন আর সিজদায় পড়েছেন। এই ইবাদতের কারণে তার মর্যাদা এত উঁচু হয়ে গিয়েছিল যে তিনি ফেরেশতাদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে গেলেন। তিনি জান্নাতে তাদের সাথে থাকতে শুরু করলেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন শিক্ষকের মতো অবস্থান নিলেন। শত শত বছর ধরে তিনি তাদেরকে আল্লাহর মহত্ব শেখাতেন, ইবাদত শেখাতেন আর আল্লাহর প্রশংসা করার পদ্ধতি দেখাতেন। বর্ণনা অনুসারে আজাজেল 4 স্তরের আকাশে প্রত্যেক স্তরে আলাদা আলাদা উপাধি পেয়েছিলেন। পৃথিবীতে অবস্থানরত ফেরেশতারা তাকে ইবলীস নামে চিনত। আর পৃথিবীতে যে বিদ্রোহ আর ফাসাদ চলছিল তা বন্ধ করতে আল্লাহ তার নেতৃত্বে ফেরেশতাদের পাঠালেন। আজাজিল জিনদের বিরুদ্ধে লড়াই করলেন আর তাদেরকে পৃথিবীর দূরবর্তী জায়গায় তাড়িয়ে দিলেন। জিনরা দ্বীপে, খালি মরুভূমিতে আর ভূগর্ভস্থ গুহায় চলে গেল।
পৃথিবী আবার শান্ত হয়ে গেল। পাহাড়গুলো চুপ করে গেল, নদীগুলো পরিষ্কার হয়ে বয়ে চলল। আজাজিল এতে খুব খুশি হয়েছিলেন। তিনি একটা বড় সাফল্য পেয়েছিলেন। আর মনে রাখবেন, তিনি তখনও জিনই ছিলেন, ফেরেশতা নন। ফেরেশতারা আল্লাহর অবাধ্য হন না, তারা শুধু অনুগতের জন্য তৈরি। তাদের কোনো স্বাধীনতা নেই। কিন্তু আজাজিল আগুন থেকে তৈরি, তার ইচ্ছা শক্তি ছিল। তার সামনে স্বাধীনতার দরজা খোলা ছিল। এখনো পর্যন্ত সেই দরজা বন্ধই ছিল, কিন্তু কখনো তালাবদ্ধ ছিল না। কিছু বর্ণনা আর তাফসিরের আলেমরা এই বিস্তারিত কথা বলেন যে আজাজিল যখন তার ইবাদত আর সাফল্যের কারণে উঁচু হয়ে উঠছিলেন, তখন তার ভেতরে অহংকার ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। তবে তখনও সেটা প্রকাশ্যে বের হয়নি। কিন্তু আল্লাহ তো সব সত্য জানতেন, আর তিনি ইবলিসের আসল চেহারা দেখিয়ে দেবেন। জিনদের সরিয়ে দেওয়ার পর পৃথিবী একেবারে আলাদা কোনো সৃষ্টির অপেক্ষায় ছিল। আল্লাহ সূরা কাহাফের ৩৮ নম্বর আয়াতে বলেন, আমি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু ৬ দিনে সৃষ্টি করেছি, এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলেন, আল্লাহ শনিবারে মাটি সৃষ্টি করেছেন, রবিবারে পাহাড়, সোমবারে গাছপালা, মঙ্গলবারে অপছন্দনীয় জিনিস, বুধবারে আলো, বৃহস্পতিবারে পৃথিবীতে প্রাণী ছড়িয়ে দিয়েছেন, আর শুক্রবারের শেষ সময়ে আসর থেকে মাগরিবের মধ্যে আদমকে সৃষ্টি করেছেন। মুসলিম মুনাফিকুন ২:৭। এই হাদিস আমাদের খুব স্পষ্ট করে বলে যে মানুষের আগে সবকিছু সৃষ্টি হয়েছে। আল্লাহ ফেরেশতাদের কাছে একটা বড় রহস্য প্রকাশ করতে যাচ্ছিলেন। পৃথিবীতে আগে কি ঘটেছিল তা নিয়ে ফেরেশতারা কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন। আজাজিলও তাদের মধ্যে ছিলেন, তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু আজাজিলের অপেক্ষাটা ফেরেশতাদের থেকে আলাদা ছিল। ফেরেশতারা খাঁটি কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন, যা আসুক তারা মেনে নেবেন। কিন্তু আজাজিলের ভেতরে যে বীজ লুকানো ছিল, সেটা হয়তো তিনি নিজেও বুঝতে পারছিলেন না। কিন্তু তিনি নিজের হিসাব কষলেন। তারপরে খবর এলো, আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব, বাঁকা ৩০। সেই মুহূর্ত থেকে ইতিহাসের একটা বড় টার্নিং পয়েন্টের কাউন্টডাউন শুরু হলো। ফেরেশতারা অবাক হয়ে গেলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। আজাজিল তখনও চুপ ছিলেন। আল্লাহর সিদ্ধান্ত শোনার সাথে সাথে ফেরেশতাদের মনে গভীর উদ্বেগ তৈরি হলো। আগের অভিজ্ঞতা এখনও তাদের মনে ছিল, এখন আরেকটা স্বাধীন ইচ্ছা শক্তির সৃষ্টি হতে যাচ্ছে। আবার কি একই ঘটনায় ঘটবে না? তারা সাহস করে প্রশ্ন করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা করে কথা বলি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি? এটা কোনো আপত্তি ছিল না। ফেরেশতারা আল্লাহর বিরুদ্ধে আপত্তি করেন না, অবাধ্য হন না। এটা ছিল একটা খাঁটি প্রশ্ন, যেন তারা বোঝার চেষ্টা করছেন যে কোন রহস্য তারা দেখতে পাচ্ছেন না। আর আল্লাহর উত্তর এলো খুব সংক্ষিপ্ত কিন্তু খুব গভীর, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। এই একটা বাক্যই যেন বিশ্বের সব রহস্যের তালা বন্ধ করে দিল। তোমরা জানো না, কিন্তু আমি জানি, এটাই যথেষ্ট ছিল। ফেরেশতারা চুপ হয়ে গেলেন, তারা মেনে নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন। সিদ্ধান্ত হয়ে গেল, নতুন সৃষ্টিকে মাটি থেকে তৈরি করা হবে, আর এজন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিতে হবে। আল্লাহ প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন। তিনি হাত বাড়ালেন মাটি নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। যে মাটিকে আমরা নিষ্প্রাণ মনে করি, সেই মাটি আল্লাহর কুদরতে কথা বলে উঠল। সে বলল, আল্লাহর নামে আপনাকে অনুরোধ করছি, আমার থেকে কোনো অংশ নেবেন না, কারণ আল্লাহ আমার থেকে একটা সৃষ্টি বানাবেন, আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর অবাধ্য হবে। এজন্য আল্লাহ আমাকে জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দেবেন, আমার একটা অংশ আগুনে পুড়বে। জিবরাইল আলাইহিস সালাম এটা শুনে পিছিয়ে গেলেন। তিনি মাটির এই আশ্রয় চাওয়ার দাবি সম্মান করলেন আর খালি হাতে ফিরে এলেন। তিনি বললেন, হে আমার রব, মাটি আপনার কাছে আশ্রয় চেয়েছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। তারপর আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম নেমে এলেন। একই ঘটনা ঘটল। মাটি আবার আশ্রয় চাইল, আল্লাহর নাম নিয়ে অনুরোধ করল। মিকাইল আলাইহিস সালামও তাকে আশ্রয় দিয়ে খালি হাতে ফিরে গেলেন। তারপর ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হলো। তিনিও একই উত্তর পেলেন। তিনিও অনুরোধ সম্মান করে ফিরে গেলেন। ৩ বার ৩ মহান ফেরেশতা ফিরে এলেন। প্রতিবার মাটি কেঁপে উঠে আল্লাহর কাছে আশ্রয় চাইছিল। সে জানত যে তার একটা অংশ নেওয়া মানে কি। সে অনুভব করছিল যে সেই মাটি থেকে মানুষ আসবে, আর তাদের কেউ কেউ জাহান্নামে যাবে, আর সেই মাটির অংশ আগুনে পুড়বে। চতুর্থবার পাঠানো হলো আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালাম নেমে এলেন। মাটি আবার একই কথা বলল, আল্লাহর নামে অনুরোধ করছি, আমার থেকে কিছু নেবেন না। আজরাইল আলাইহিস সালামের উত্তর এলো খুব দৃঢ়তার সাথে, যা চিরকাল মনে রাখার মতো। তিনি বললেন,
আমিও আল্লাহর কাছে আশ্রয় চাই তার নির্দেশ পালন না করে ফিরে যাওয়া থেকে। আর তিনি মাটি নিলেন, শুধু এক জায়গা থেকে নয়, তিনি পুরো পৃথিবী থেকে নিলেন বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের মাটি। লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, হলুদ মাটি, শক্ত মাটি, নরম মাটি, লবণাক্ত আর মিষ্টি মাটি, সব একসাথে জড়ো করে আল্লাহর কাছে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্য ব্যাখ্যা করেছেন। আল্লাহ আদমকে পৃথিবীর সব জায়গা থেকে নেওয়া এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন। এজন্যে আদমের সন্তানরা বিভিন্ন রঙের আর বিভিন্ন স্বভাবের হয়েছে। কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ মাঝামাঝি, কেউ নরম, কেউ শক্ত, কেউ ভালো, কেউ খারাপ। আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত এই হাদিস আমাদের একটা গভীর বার্তা দেয়। মানুষের মধ্যে রং, স্বভাব আর চরিত্রের পার্থক্য কোনো দুর্বলতা নয়, এটা সম্পদ। আমরা সবাই একই মাটি থেকে এসেছি, কিন্তু সেই মাটির বিভিন্ন অংশ থেকে। কেউ কারো চেয়ে উত্তম নয়, কারণ আমরা সবাই এক মুঠো মাটি থেকে। মাটি আনা হয়ে গিয়েছিল, এখন সেটাকে আকৃতি দেওয়ার সময়। বর্ণনা অনুসারে আল্লাহ তার কুদরতে সেই মাটিকে 40 দিন মিশিয়ে রেখেছিলেন। এই দিনগুলো আমাদের জানা দিনের মতো ছিল না, শুধু আল্লাহই তাদের আসল রূপ জানেন। তারপর সেই মাটির তৈরি কাদাকে জান্নাতে 40 বছর রেখে দেওয়া হলো। তার উপর বৃষ্টি পড়ল, কিন্তু এটা সাধারণ বৃষ্টি ছিল না। বর্ণনা অনুসারে 29 বছর দুঃখের বৃষ্টি পড়েছিল আর 1 বছর আনন্দের বৃষ্টি পড়েছিল। এজন্যই মানুষের জীবনে দুঃখ আনন্দের চেয়ে বেশি। যদি দুনিয়া একদিন আপনাকে হাসায়, তাহলে অনেক দিন কাঁদাতে পারে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমাদের সৃষ্টির মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমাদের মাটির ওপর যা পড়েছিল, 40 বছর পর সেই মাটি বিভিন্ন ধাপ পার করল। কুরআন এই ধাপগুলো উল্লেখ করেছে। প্রথমে তুরাব অর্থাৎ ধুলো, তারপর মাটি, তারপর আঠালো কাঁধা, তারপর আকৃতি দেওয়া শুকনো মাটি। প্রত্যেক ধাপ মানুষের একটা অংশকে প্রতিফলিত করে। মাটির নম্রতা, পানির পবিত্রতা, উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়া আকৃতি, আর সবশেষে সেই বিশাল দেহ তৈরি হয়ে গেল। এখন তাদের সামনে একটা বিশাল দেহ ছিল। বর্ণনা অনুসারে প্রায় 70 হাত লম্বা, আজকের মাপে প্রায় 30 মিটার। তার মাথা প্রায় মেঘ ছুঁয়ে যাচ্ছিল। তার চোখ বন্ধ ছিল, মুখ শান্ত ছিল, হাত দুটো পাশেই ছিল। সে দেখতে মানুষের মতো, কিন্তু ভেতরটা খালি, যেন একটা মূর্তি, একটা ছাঁচ। আত্মা এখনো আসেনি। ফেরেশতারা সেই দেহের কাছে এলেন। তারা তার চারপাশে ঘুরলেন, পরীক্ষা করলেন এটাকে কেন সৃষ্টি করা হয়েছে, কোন উদ্দেশ্যে আল্লাহ এটাকে অস্তিত্ব দিয়েছেন। আর তাদের মধ্যে একজন ছিলেন যিনি এসব প্রশ্ন করছিলেন না, তিনি অন্য কিছু করছিলেন। আজাজিল সেই নিষ্প্রাণ দেহের চারপাশে ঘুরলেন। তিনি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন। তিনি সেই বিশাল আকৃতির উপর ঝুঁকে পড়লেন, যেটার এখনও আত্মা আসেনি, জীবন নেই। তিনি দেখলেন, মাপলেন, মূল্যায়ন করলেন। তারপর বর্ণনা অনুসারে তিনি একটা অস্বাভাবিক কাজ করলেন। তিনি সেই দেহের খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকে গেলেন, পুরোটা ঘুরে দেখলেন, তারপর বেরিয়ে এলেন আর নিজের মনে বললেন, আমি এই খোলা অংশগুলো দিয়ে এটাকে ধোঁকা দেব। এটা ছিল ইতিহাসের সবচেয়ে ঠান্ডা আর হিসাবগুলোর একটা। সেই দেহ তখনও জীবিত ছিল না, সে একটা নিঃশ্বাসও নেয়নি, কিন্তু আজাজিল ইতিমধ্যে তার পরিকল্পনা করে ফেলেছিলেন। তিনি ভেতরে ঢুকে দুর্বল জায়গাগুলো খুঁজে বের করেছিলেন আর তার পথ তৈরি করে ফেলেছিলেন। লোভ, কামনা, রাগ, অহংকার। তিনি মনে মনে ঠিক করে ফেলেছিলেন কোন দুর্বলতা কখন ব্যবহার করবেন। আর ফেরেশতারা অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন। তাদের মধ্যে একটা আলোচনা হলো। আজাজিল তাদের দিকে ফিরে প্রশ্ন করলেন, যদি আল্লাহ সৃষ্টিকে জীবন দেন, আত্মা দেন, আর তারপর তোমাদের উপর শ্রেষ্ঠত্ব দেন, তাহলে তোমরা কি করবে? ফেরেশতারা অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? অবশ্যই আমরা আমাদের রবের আনুগত্য করব। আজাজের এই উত্তর শুনে তার ভেতরের বিষটা প্রথমবারের মতো গরম হয়ে উঠল। সেই বিশাল দেহটা জান্নাতে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। বিশ্ব তার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। পাহাড়গুলো ঠিক জায়গায় ছিল, নদী বয়ে চলছিল, ফলগুলো ডালে ঝুলছিল। সব কিছু তৈরি, শুধু আত্মাটা বাকি ছিল। আর সেই আত্মা ঠিক সময় আসবে। কিন্তু আত্মা আসার আগেই মানুষের স্বভাব দেখা দিতে শুরু করেছিল। বর্ণনা বলে, যখন আত্মা ঢোকানো হবে তখন সেটা ধীরে ধীরে দেহে ছড়াবে। প্রথমে মাথায়, তারপর চোখে, তারপর গলায়, আর পায়ে পৌঁছানোর আগেই চোখ খুলে জান্নাত দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াতে চাইবেন। ফলগুলো দেখা যাচ্ছিল, জান্নাতের সৌন্দর্য সামনে। তারারে তাড়াতাড়ি ধরো এখনই। আর এখনো পায়ে পৌঁছুইনি, কিন্তু তিনি ইতিমধ্যে এগিয়ে যেতে চাইছিলেন। কোরআন এটা খুব স্পষ্ট করে বলে, মানুষকে অধৈর্য করে সৃষ্টি করা হয়েছে। আন খুলিকাল ইনসানু আজুলা আন বিলাস সাইদরিস। মানুষের এই অধৈর্যতা সৃষ্টির প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়েছে।
আত্মা পুরোপুরি দেহে বসার আগেই সেই সৃষ্টি নড়তে চেয়েছিল। এখান থেকেই আমাদের অধৈর্যতা এসেছে, এখান থেকেই আমাদের তাড়াহুড়ো। যা আছে তার জন্য কৃতজ্ঞ না হয় আরও চাওয়া ইচ্ছা শুরু হয়েছে। দেহ তৈরি হয়ে গিয়েছিল, মাটি আকৃতি পেয়েছিল, 40 বছরের দুঃখ সেখানে বসে গিয়েছিল। আজাতুল তার পরিকল্পনা করে ফেলেছিলেন। ফেরেশতারা কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন, বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। আর আল্লাহ সেই বিশাল দেহে তার রূহ ঢেলে দিলেন। সেই মুহূর্তটা ছিল মানুষের ইতিহাসের শুরু। আত্মা সেই বিশাল দেহের দিকে এগিয়ে গেল, নাক দিয়ে ঠুকল আর ছড়াতে শুরু করল। প্রথমে মাথায় পৌঁছল, চোখ খুলে গেল আর সেই চোখ প্রথমবার জান্নাত দেখল। অসীম বাগান, রঙিন ফল, পরিষ্কার নদী, বর্ণনাতেই তালো। দেহের বাকি অংশে তখনও আত্মা পৌঁছয়নি, একটা নিঃশ্বাসও নেওয়া হয়নি, কিন্তু চোখ খোলা আর জান্নাত দেখা যাচ্ছিল। তারপর আত্মা গলার দিকে নামল আর আদম আলাইহিসসালাম হাঁচি দিলেন। তার মুখ থেকে প্রথম যে কথা বের হলো তা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব জগতের রব। সৃষ্টির প্রথম মুহূর্তে তার প্রথম কথা ছিল কৃতজ্ঞতা। তিনি তখনও কিছু অনুভব করেননি, কোনো নিয়ামতের স্বাদ পাননি, কিন্তু চোখ খুলে জান্নাত দেখার সাথে সাথে তার মুখ থেকে যে শব্দ বের হলো তা ছিল আল্লাহর প্রশংসা। আর আল্লাহ উত্তর দিলেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন। সেখানে উপস্থিত ফেরেশতারাও বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত করুন আর আমাদেরকেও হেদায়েত করুন। তারপর আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কে? আদম আলাইহিসসালাম উত্তর দিলেন, আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ বললেন, তুমি সত্য বলেছ। এটা ছিল মানুষ আর তার রাবের মধ্যে প্রথম কথোপকথন, প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, প্রথম স্বীকৃতি। আর আদম আলাইহিসসালাম যে উত্তর দিয়েছিলেন সেটাই ছিল বিশ্বের সার অংশ, তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর তিনি প্রথম নিজের কথায় এটা বলেছিলেন। এখন একটা বড় পরীক্ষার সময় এসেছে। আল্লাহ ফেরেশতাদের দেখিয়ে দেবেন যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পেছনে কি রহস্য ছিল। যখন তিনি বলেছিলেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, তখন তারা চিন্তিত হয়েছিলেন। এখন সময় এসেছে তারা দেখুক আর বুঝুক। আল্লাহ আদম আলাইহিসসালামকে সব নাম শিখিয়ে দিলেন। কুরআন বলে আল্লাহ আদমকে সব নাম শিখিয়ে দিলেন, বাকারা 31। কিন্তু এই শেখানোটা শুধু মুখস্থ করানোর মতো ছিল না। আদম আলাইহিসসালামকে শুধু নামই দেওয়া হয়নি, প্রত্যেক জিনিসের বাস্তবতাও দেওয়া হয়েছে। কোন জিনিস কি, কেন তৈরি, বিশ্বে তার অবস্থান আর তার গভীর জ্ঞান। পৃথিবী আর আকাশের মধ্যে সব কিছুর নাম আর রহস্য তার আত্মায় রেখে দেওয়া হলো। তারপর আল্লাহ ফেরেশতাদের দিকে ফিরে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলো। ফেরেশতারা চুপ হয়ে গেলেন। এই মহান সৃষ্টিরা যারা জ্ঞান আর ইবাদতে ভরপুর, আর এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কারণ এই জ্ঞান তাদের দেওয়া হয়নি। তারা নম্রতা আর সততার সাথে বললেন, আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শেখাননি। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বাকারা 32। তারপর আল্লাহ বললেন, হে আদম, তাদের নাম বলো। আর আদম আলাইহিসসালাম শুধু নামই বললেন না, প্রত্যেক জিনিস কি, কেন সৃষ্টি হয়েছে, তার গুণাবলী, বিশ্বে তার অবস্থান, এমনকি তার বংশধরদের নাম আর ক্ষমতাও ব্যাখ্যা করলেন। ফেরেশতারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। যে জ্ঞান তাদের দেওয়া হয়নি সেই জ্ঞানই মাটি থেকে তৈরি সৃষ্টিকে দেওয়া হয়েছে। আল্লাহ আদম আলাইহিসসালামকে নাম শেখানোর পেছনে আরও গভীর অর্থ আছে। ফেরেশতারা ক্ষুধা অনুভব করেন না, তাই তার আর রাজ্জাকের পুরো অর্থ বুঝতে পারেন না। তারা শুধু তথ্য হিসাবে জানেন, কিন্তু অনুভব করতে পারেন না। ফেরেশতারা অসুস্থ হন না, তাই তারা আশরাফির অর্থ সীমিতভাবে বোঝেন। তাদের আত্মা সংকীর্ণতা বা প্রসারতা অনুভব করে না, তাই তারা আল বাসিতকে পুরোপুরি উপলব্ধি করতে পারেন না, যিনি হৃদয় প্রসারিত করেন আর কষ্টের পর স্বস্তি দেন। ফেরেশতারা পাপ করেন না, তওবাও করেন না, তাই তারা আত-তাওয়াব বা আল গাফারের গভীরতা সত্যিকার অর্থে বুঝতে পারেন না। যে সৃষ্টি কখনো পাপের বোঝা বহন করে না, কখনো অনুশোচনা অনুভব করে না, সে ক্ষমার গভীরতা পুরোপুরি অনুভব করতে পারে না। তাই ফেরেশতারা আল্লাহর অনেক নাম আর গুণ জানলেও তাদের বোঝার সীমিত। কিন্তু মানুষকে খুব বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষকে শুধু আল্লাহর নাম আর গুণ জানার জন্য নয়, সেগুলো অনুভব করার জন্য সৃষ্টি করা হয়েছে। এটাই মানুষ সৃষ্টির গভীর রহস্য। আল্লাহ চান তার নাম আর গুণাবলী মানুষের মাধ্যমে পরিচিত হোক এবং মানুষের দ্বারা অনুভূত হোক। এখন বাইবেলে এটা কিভাবে বলা হয়েছে? এটা কি ইসলামের সাথে মেলে? বাইবেল অনুযায়ী আদম নিজেই প্রাণী আর জিনিসের নাম দিয়েছিলেন। নামগুলো আল্লাহ শেখাননি।
আদম নিজের চিন্তা দিয়ে বেছে নিয়েছিলেন। জেনেসিসে বলা হয়েছে আল্লাহ সব প্রাণী আর পাখি আদমের কাছে নিয়ে এসেছিলেন, আর আদম যা নাম দিয়েছিলেন সেটাই তাদের নাম হয়েছে। ইসলাম এটা মেনে নেয় না, কারণ যে সৃষ্টি এইমাত্র চোখ খুলে জীবন দেখতে শুরু করেছে, যে এইমাত্র দুনিয়া দেখছে, সে নিজে থেকে সব কিছুর নাম আর বাস্তবতা জানতে পারে না। ইসলাম অনুযায়ী যিনি সব নাম শিখিয়েছেন তিনি শুধু আল্লাহ। আর এভাবেই আল্লাহ নিজে মানুষের ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দেখিয়ে দিয়েছেন। এই পার্থক্যটা ছোট মনে হলেও খুব গুরুত্বপূর্ণ। এক দৃষ্টিতে মানুষ নিজের বুদ্ধি দিয়ে সব কিছু নির্ধারণ করে, অন্য দৃষ্টিতে স্পষ্ট যে জ্ঞানের আসল মালিক আল্লাহ, আর সেই জ্ঞান মানুষকে উপহার হিসাবে দেওয়া হয়েছে। কেউ হয়তো বলবে মানুষ নিজে শেখে, কিন্তু সেই শেখাটাও আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহই অনুমতি দেন, চিন্তা আর অনুপ্রেরণা মনে রাখেন। এখন প্রমাণ স্পষ্ট হয়ে গিয়েছিল। ফেরেশতারা দেখেছিলেন এই সৃষ্টিকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যা তাদের ছিল না। তারপর আল্লাহ বললেন, আদমকে সিজদা করো, আর তা ঘটল। অসংখ্য ফেরেশতা, জান্নাতের প্রত্যেক কোণায় থাকা সেই মহান সৃষ্টিরা সবাই একসাথে সিজদায় পড়ে গেলেন। এটা ইবাদত ছিল না, ইবাদত শুধু আল্লাহর জন্যে, এটা ছিল আল্লাহর নির্দেশের আনুগত্য। আদম আলাইহিসসালামকে যে মর্যাদার, সম্মান আর অবস্থান দেওয়া হয়েছে তা দেখানো। বর্ণনা অনুসারে ফেরেশতারা অনেকক্ষণ সিজদায় রয়ে গিয়েছিলেন। আল্লাহ তার সৃষ্টিকে সম্মান দেখানোর নির্দেশ দিয়েছিলেন। এই সিজদা ছিল আল্লাহর সৃষ্টির মহত্ব স্বীকার করা। কিন্তু একজন ছিলেন যিনি সিজদা করেননি, আজাজিল, যিনি শত শত বছর ফেরেশতাদের শিখিয়েছিলেন, যিনি সামনের সারিতে আলোয় ঝলমল করছিলেন, তিনি সিজদা করেননি। তিনি দৃঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। ফেরেশতারা অবাক হয়ে মাথা তুললেন, তাদের শিক্ষক সিজদা করেননি। তারা কি করলেন? বর্ণনা বলে তারা বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সিজদা করার অনুমতি দিয়েছেন, কিন্তু আমাদের আর একটা সিজদা করতে দিলেন না, আপনাকে ধন্যবাদ জানাতে। আর তারা আবার সিজদায় পড়লেন। কিছু আলেম এটাকে নামাজের 2 সিজদার রহস্য হিসাবে উল্লেখ করেন। তারপর আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, যখন আমি নির্দেশ দিলাম তখন তোমাকে সিজদা করতে বাধা দিল কি? এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভারী প্রশ্নগুলোর একটা। আর ইবলিস উত্তর দিলেন। তার উত্তর ছিল অহংকার আর বর্ণবাদের প্রথম প্রকাশ। আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর তাকে মাটি থেকে। একটা রুক্ষ যুক্তি। দেখুন তো, আগুন মাটির চেয়ে উত্তম, আমি আগুন থেকে, সে মাটি থেকে, তাই আমি উত্তম। ইবলিস হয়তো ইতিহাসের প্রথম দার্শনিক ছিলেন, তিনি নিজের যুক্তি ব্যবহার করেছিলেন, কিন্তু তার যুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা বাদ পড়ে গিয়েছিল। আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। যখন আল্লাহ নির্দেশ দেন তখন রহস্য নিয়ে প্রশ্ন করা হয় না, আনুগত্য করতে হয়। আল্লাহর অসীম জ্ঞান আছে, আপনি সেই মুহূর্তে না বুঝলেও মেনে নিতে হয় যে তার জ্ঞান আপনার চেয়ে অনেক বড়। কিন্তু ইবলিস অন্য কিছু করলেন। তিনি নিজের বুদ্ধিকে আল্লাহর নির্দেশের উপরে রাখলেন, তিনি আল্লাহর নির্দেশের উপরে শ্রেষ্ঠত্ব দাবি করলেন। তাই ইবলিসের পাপটা শুধু মানুষের প্রতি হিংসা বা অহংকার ছিল না, যেমন অনেকে ভাবেন, এটা অনেক গভীর ছিল। তিনি বলছিলেন, আপনি স্পষ্ট নির্দেশ দিলেও আমি মানব না, কারণ আমি মনে করি আমার পথ সঠিক। এটাই অহংকারের সবচেয়ে বিপজ্জনক রূপ, নিজের চিন্তাকে আল্লাহর নির্দেশের উপরে রাখা। আর এই ফাঁদ ইতিহাস জুড়ে বারবার দেখা গেছে। আজও কিছু মানুষ আল্লাহ আর তার রাসূল যা স্পষ্ট বলেছেন তা প্রত্যাখ্যান করে, শুধু নিজের ভিন্ন চিন্তার কারণে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। প্রিয় ভাই ও বোনেরা, তুমি দেখছো তোমার প্রিয় চ্যানেল নূর ন্যারেটিভস টিভি। তোমার দোয়া ও ভালোবাসায় আমাদের পরিবার এক প্রায় 60,000 সাবস্ক্রাইবার চ্যানেল। ইনশাআল্লাহ তোমার সহযোগিতা থাকলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব। এই দাওয়ার যাত্রায় পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন রাখো। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজ, ছবি ও ভিজুয়াল উপস্থাপনাগুলো শুধুমাত্র বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য। বাস্তবতার সাথে এগুলোর কোনো প্রত্যক্ষ মিল নেই, অতএব অনুগ্রহ করে এগুলোকে বাস্তব দৃশ্য হিসাবে গ্রহণ করো না। ভিডিওতে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহিহ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে। তোমার গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে আরও উন্নত করবে। আর জানাও তুমি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছো।
কমেন্টে লিখে জানাও। আমরা প্রতিটি মূল্যবান মতামত পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, ঈমানের ওপর অটল রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।